আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখানে কি দেখতে পাচ্ছ? হুম, ঠিক ধরেছো বন্ধুরা। এগুলো হচ্ছে বরই বা কুল। যে যেটাই বলো না কেন, কিন্তু এটার স্বাদ কিন্তু একই রকম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুর্দান্ত একটি মজার রেসিপি, বরইর আচার। তো একজনের বড়ির আচার এক রকম আমি করে এই বানাই। আচারটি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। আমার ঘরে থাকা মশলা দিয়েই আমি বড়ির আচারটি তৈরি করব। এখানে আমি কোনো ফুড কালার বা বাইরের কোনো কেনা মশলা অ্যাড করব না। আমার ঘরে যেসব মশলাপাতি আছে আমি সেগুলো দিয়েই বড়ির আচারটা বানাবো। আমি বড়িগুলো যখন রোদ্রে শুকিয়েছি তখনও আমি কিন্তু বড়িগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়েছি। আর এখন বড়ির বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখনও আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এর গায়ে কোনো ময়লা না থাকে। দেখো তো বন্ধুরা, বড়িগুলো কি ঝরঝরে, একদম পরিষ্কার ফ্রেশ। তো আমার এই অবস্থায় দেখে খেতে খুবই লোভ লাগছে। জানি না তোমাদের কি অবস্থা। তো এখন আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে একটু গরম পানি দিব। আর আমি এই বড়িগুলো প্রথমত গরম পানিতে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করব। খুব একটা সিদ্ধ করব না। তো আমি লবণ দিয়ে এই বড়িটা আগে একটু সিদ্ধ করে এই পানিটা ঝরিয়ে নিব। তো আমি কিছুক্ষণ এই বড়িটা সিদ্ধ করার পর তারপর এটাকে আমি একটা জালিতে ঢেলে নিব। পর্যায়ে আমার বড়িগুলো সিদ্ধ করা হয়ে গেছে। তো আমি যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে আচারটা তৈরি করব, সেক্ষেত্রে আমার ঘরে থাকা কিছু মশলাপাতি আমি কড়াইতে দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি তৈরি করব দুর্দান্ত বড়ির আচার। তো এখানে আমি নিয়েছি সোয়াজ, মিষ্টি সোয়াজ, রাঁধুনি সোয়াজ, তারপরে সরিষা আছে, শুকনো মরিচ, এলাচ, দারচিনি আর আছে পাঁচফোড়ন। তো এগুলো দিয়েই আমি একদম সুন্দর করে আচারটা তৈরি করব। তো এগুলো আমি আগে তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। খুব একটা ভাজা যাবে না। আর একটা দিক খেয়াল রাখতে হবে, মশলাটা যদি বেশি ভাজা হয়ে যায় তখন এই আচারটা খেতে একটু তেতো লাগবে। তো আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। আর আমি কিছু মশলা আস্ত রেখে দিয়েছি, এটা আমি তেলে পাঁচফোড়ন দেব। আছে খেজুর গুড়। তো আমি এখানে খেজুর গুড় নিয়েছি। আমাদের বাড়ির ঘানি ভাঙানো সরিষার তেল, একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল। আজকে আমি এই সরিষার তেল দিয়েই আচারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর আস্ত কিছু মশলা রেখে দিয়েছি ফোড়নের জন্য, সেটাও আমি তেলে দিয়ে দিলাম। এটা আমি তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে সে পর্যায়ে আমি বড়িগুলো এই কড়াইতে ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি খেজুর গুড়, একদম খাঁটি খেজুর গুড়। আর আমাদের মানিকগঞ্জ জেলা একমাত্র এই খেজুর গুড়ের জন্যই বিখ্যাত। তো এখানে আমি খেজুর গুড় দিয়ে আচারটা তৈরি করব। এ পর্যায়ে আমি কিছুক্ষণ আচারটা জাল দিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে আচারের পানিটা শুকিয়ে গিয়েছে। তখন আমার যে আগেকার গুঁড়ো করা মশলা আমি রেখে দিয়েছি, তো সেই মশলাগুলো আমি এই পর্যায়ে আচারে অ্যাড করে দেব। তো মশলাটা দিয়ে আমি খুব একটা রান্না করব না, 1 মিনিট কি 2 মিনিট এটাকে আমি একটু নাড়াচাড়া করে আচারের সাথে একটু মিলিয়ে দেব জাস্ট শুধু। তাছাড়া আমার আচারটা এই পর্যায়ে রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।